আল্লাহ হচ্ছে ওই সত্তার নাম যিনি কারো কাছ থেকে বিনা ধারে কাউকে জিজ্ঞাসা না করে আসমান আর জমিন আল্লাহ 6 দিনে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ হলো ওই সত্তার নাম যে মানুষকে হায়াত দেয়, যে মানুষকে মারে, যে মানুষকে আবারও জীবিত করে, যে মানুষকে হাসরের মাঠে বিচারের কাঠ করায় দাঁড় করাবে, যে সাগর মহাসাগর সৃষ্টি করেছেন, যে খুঁটিবিহীন আসমান সৃষ্টি করেছেন, যে পাথরের বুক ছিঁড়ে সেই পাথরের ভিতর থেকে ঝর্ণা প্রবাহিত করে, এই রবের নাম হলো আল্লাহ। সুন্নাহ as-sunnah as-sunnah। মাঝে তলোয়ার চালানোর প্রয়োজন ছিল, এই কারণে আল্লাহ রাসূল নিজে স্বয়ং 26টা থেকে 27টা যুদ্ধে নিজে সেনাপতির দায়িত্ব পালন করেছে, নিজে চিফ অফ কমান্ডারের দায়িত্ব পালন করেছে, নিজে চিফ অফ কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে বলেন, যায়েদ সেখানে গেলে তো যুদ্ধ করা লাগবে, তোমার শরীরের শারীরিক যে গঠন দেখতেছি, তুমি তো তলোয়ার চালাতে পারবে না, তোমার চেয়ে তলোয়ারের ওজন বেশি, লম্বাও বেশি। এই এই কি সমস্যা? বসো, ভিতরে আসো, ভিতরে আসো। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ মুসলিম শিশু, এ বাচ্চারা, সে যুবক, শোনো, একটু শোনো। মসজিদে গিয়ে শুধুমাত্র 2-4 রাকাত নামাজ পড়ার নামই শুধু চেতনা নয়, নামাজের ভিতরেও একটা চেতনা কাজ করত, সাহাবীদের নামাজের ভিতরে চেতনা কাজ করত। ইসলামের প্রতিটা ইবাদতের ভিতরে একটা জাগরণ আছে, একটা ইবাদতের ভিতরে একটা চেতনা আছে। এরকম শুধু কালিমা পড়ার নাম, নামাজ পড়ার নাম, এরকম রোজা রাখার নামই শুধু ইবাদত নয় আর ইসলাম নয়, বরঞ্চ প্রতিটা ইবাদতের প্রতিটা কথার ভিতরে এক একটা চেতনা লুকায়িত আছে। এই চেতনাটা যে ধারণ করে কেবল সেই মুমিন হয়। আর না হয় একজন মুসলমান যেমনি নামাজ পড়ে, যেমন ঢাকা এই পর্যন্ত আমার হাতে আলহামদুলিল্লাহ 11 জন মুসলমান হয়েছে, 11 জন। গত মাসে 3 সপ্তাহ একজন মুসলমান, একজন হিন্দু মানুষ 3 সপ্তাহ ব্যাপী আমার পিছনে নামাজ পড়েছে। 3 সপ্তাহ কি মুসলমান না মুসলমান? অমুসলমান 3 সপ্তাহ মসজিদে গিয়ে নামাজ পড়ছে। 3 সপ্তাহে আমার কাছে ইসলাম জানতে চাইছে, আর অমুসলিম অবস্থায় নামাজ পড়ছে। আপনারা বলেন, ওখানে তো আমিও নামাজ পড়েছি, হাজারো মুসল্লি নামাজ পড়েছে, তো ওর নামাজ আর তাদের নামাজ কি সমান হবে? কেন? ঈমান নাই। থাকলেও ঈমানের ভিতরে চেতনা নাই, বুঝ নাই, জাগরণ নাই। বন্ধুরা আমার, এ কারণে মানুষ যখন মারা যায়, কবরের মধ্যে মানুষকে যখন রাখা হয়, মুনকার নাকির 3টা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন জুড়ে বলুন? জানা আছে তো এটা? এই 3টা প্রশ্ন জাগরণের প্রশ্ন। এটা মৌখিক কোনো প্রশ্ন না বোঝার কোনো প্রশ্ন না। 1 নাম্বার প্রশ্ন হবে, মার রাব্বুকা, বলো তোমার রব কি? ঠিক কিনা জুড়ে বলেন? আমরা সহজেই জানি আমাদের রব কি। সবাই বলুন, আরো জোরে বলুন, কি? চিৎকার করে সবাই বলেন, আমাদের রব কে? আল্লাহ। আল্লাহকে, এটা হলো চেতনা। আল্লাহ হচ্ছে ওই সত্তার নাম যিনি কারো কাছ থেকে বিনা ধারে কাউকে জিজ্ঞাসা না করে আসমান আর জমিন আল্লাহ 6 দিনে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ হলো ওই সত্তার নাম যে মানুষকে হায়াত দেয়, যে মানুষকে মারে, যে মানুষকে আবারও জীবিত করে, যে মানুষকে হাসরের মাঠে বিচারের কাঠ করায় দাঁড় করাবে, যে সাগর মহাসাগর সৃষ্টি করেছেন, যে খুঁটিবিহীন আসমান সৃষ্টি করেছেন, যে পাথরের বুক ছিঁড়ে সেই পাথরের ভিতর থেকে ঝর্ণা প্রবাহিত করে, এই রবের নাম হলো আল্লাহ। আর না হয় একটা মানুষ বলতেছে, খ্রিস্টান তো এমনি বলে, একজন হিন্দু তো এমনি বলে, আরে ভাই তোমরা না আল্লাহ বলো, আমরা শুধু ভগবান বলি। ঠিক নয় কি? বলে না?
ব্যবধান একটাই, তোমরা আল্লাহকে আল্লাহ ডাকো আর আমরা আল্লাহরে ভগবান নাকি, মানে এটা মিশাই দিতে চায়, ঠিক কি না? খ্রিস্টানরা গড ডাকে, হ্যাঁ অমুক ডাকে তমুক ডাকে, না না না, আল্লাহর মিনিংস এই নয়, আল্লাহর মিনিংস এই নয়। আল্লাহ এক জাতের নাম, এক ক্ষমতার নাম। আল্লাহ আল্লাহর নাম। আল্লাহ নামের ভিতরে চেতনা আছে, চেতনা আছে। আল্লাহ নামের ভিতরে চেতনা হলো তিনি 7 আসমান 7 জমিন সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ, চিৎকার করে বলুন। আল্লাহর নামের চেতনা, তিনি চন্দ্র সূর্য তৈরি করেছেন, যিনি সুশোভিত আকাশ তৈরি করেছেন, এটা আল্লাহর নামের চেতনা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহু আকবার বলি, কারণ আল্লাহ সবচেয়ে, আরো জোরে বলুন, আল্লাহ সবচেয়ে বড়। ও দুনিয়ার মুসলমানেরা, খুব খেয়াল করে শুনুন, খেয়াল করে শুনুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবরে গেলে প্রথম প্রশ্ন, মার রব্বুকা, বলো তোমার রব কি? এখন একজন হিন্দু যদি বলে আমার রব তো ভগবান, কেমন হবে? অ্যাকসেপ্ট হবে এটা? হ্যাঁ। যদি একজন খ্রিস্টান বলে আমার রব তো গড, হবে? আল্লাহ পরিচয় শিখিয়ে দিয়েছেন, কি বলতে হবে? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহু আকবার বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ নিজে শিক্ষা দিচ্ছেন, মানুষ আমাকে কি বলে ডাকবে, কি বলে আমাকে অভিহিত করবে, কি বলে আমাকে সম্বোধন করবে, এটা আল্লাহ নিজেই শিখিয়েছেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, যারা বলে আমাদের রব ভগবান, এই কথা নয়। যারা বলে আমাদের রব গড, এই কথা নয়। বরঞ্চ আল্লাহ বলছেন, যারা বলে আমাদের রব আল্লাহ, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, সুম্মাস্তাকামু, এবং এই কথার উপরে ইস্তেকামাত থাকে, দৃঢ় থাকে, অবিচল থাকে, অনড় থাকে, কেউ কোনো শক্তি, কোনো ভয় তাকে এই কথা থেকে দূরে সরাতে পারে না। এরকম একজন ব্যক্তি যে কবরে যাবে, তাকে যখনই জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তখন সে রবের রুবুবিয়তের সবগুলো গুণাগুণ সব পেশ করবে। আমার রব আল্লাহ, রব্বি আল্লাহ। আমার রব কে? বলেন, জোরে বলুন, রব্বি আল্লাহ। বলেন, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। এক নম্বর প্রশ্ন, আমি 3টা প্রশ্ন কথা বলতে গেলে বহু সময় দরকার। 2 নম্বর প্রশ্ন করবে, মা দীনুকা, মা দীনুকা, মা দীনুকা, বলো তোমার দিন কি। এই প্রশ্ন করছে না যে বলো তোমার ধর্ম কি, এটা নয়। দিন আর ধর্ম এক বিষয় নয়। দিন আর ধর্ম আকাশ আর পাতাল ব্যবধান। দিন আর ধর্ম আকাশ আর পাতাল ব্যবধান। কবরে গেলে এটা জিজ্ঞাসা করবে না বলো তোমার ধর্ম কি। এতদিন যারা ট্রান্সলেশন করেছে, তর্জমা করেছে, বলো তোমার ধর্ম কি, এটা নয়, এটা নয়। বরঞ্চ জিজ্ঞাসা করবে বলো তোমার দিন কি। দিন মা মানা দিন, দিন কাকে বলে, দিনের মানা কি, দিনের অর্থ কি, দিনের চেতনা কি। দিনের চেতনা হলো ইসলাম। এটা শুধু একটা নামমাত্র ধর্ম নয়, ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম ইসলাম। বলেছে যদি কেউ চুরি করে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, ইসলাম বলেছে যদি কোন চোর, পুরুষ চোর, নারী চুরি করে প্রমাণিত হয়, হাত কেটে দাও। জাজমেন্ট কার? বলুন, জোরে বলুন, কার? জাজমেন্টটা কার এখানে? আল্লাহর হুকুম। এটা জীবন ব্যবস্থা, এটার নাম দিন। এটা ধর্ম নয়, এটার নাম দিন। দিন। একজন হিন্দু বলতে পারবে না তার ধর্মে যদি কেউ চুরি করে তার বিচার কি, তার ধর্ম কি বলেছে বলতে পারবেন, এটা বলতে পারবেন নাই। খ্রিস্টান বলতে পারবে না যদি তার ধর্মের কোন নারী, কোন পুরুষ জিনায় লিপ্ত হয়, তাহলে তার ধর্ম তাকে কি ডিরেকশন দিয়েছে, এটা সুনির্দিষ্ট কোন বিধান কোন খ্রিস্টান, কোন ইহুদি, কোন জৈন, কোন বৌদ্ধ এরা কখনোই দিতে পারবে না। কিন্তু ইসলাম সুস্পষ্ট ভাষায় বলেছে যদি কোন নারী পুরুষ জিনায় লিপ্ত হয় আর এটা প্রমাণিত হয়, বুক পর্যন্ত মাটিতে গেড়ে বাকিটা পাথর মেরে ফেলো, হত্যা করে ফেলো। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। এটা চেতনা, এটা বিধান, এটার নাম দিন।
এটা ধর্ম নয়, এটা নাম দিন। দিন এই জন্য জিজ্ঞাসা করবে, মা দিন, তোমার জীবন ব্যবস্থা কে ছিল দুনিয়াতে সেটা বলো। মুখী দাবি করতে তুমি মুসলমান, আর সারা জীবন ইহুদি, নাসারা, বেঈমান খ্রিস্টানদের তৈরি করা নাস্তিক্যবাদের মতবাদের উপরে আর আইনের উপরে বিশ্বাস করতে, ইসলামী আইনকে ভুলুণ্ঠিত করতে তোমার মতো বেঈমান হাসরের মাঠে বা কবরের মধ্যে মা তিন উকার উত্তর তুমি দিতে পারবে না, এটা সম্ভব হবে না। খ্রিস্টান আইন তৈরি করে দিয়ে গেছে খ্রিস্টান, এই আইনের উপরে তার বিশ্বাস আছে, কিন্তু আল্লাহর আইনের উপরে বিশ্বাস নাই। কথা বলেন না কেন? আল্লাহ তাআলার কনস্টিটিউশনের উপর তার বিশ্বাস নাই। চোর চুরি করছে, তার হাত কাটো, এটা কার বিধান? এটা কার, কে বিশ্বাস করে? এদেশের যারা এই গলার মধ্যে কুত্তার লেঞ্জুর লাগাইছে, কয়জনে বিশ্বাস করে এটা? হ্যাঁ, বরঞ্চ এরা বলে বাংলাদেশে কখনোই কোরআনের আইনের বিচার হতে পারে না, চলতে পারে না। নাউজুবিল্লাহ, আসতে বললেন যে সমর্থন আছে মনে এদের কথায় না? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, এরা বোঝে না, ঠিক দুই একজন কয়। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ এটা সুন্নাহর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ এটা কোরআনের আইনের বাংলাদেশ হবে। এটা কালিমার পতাকা পথ পথ করে উড়বে। এটা তুমি চাও আর নাই চাও, তোমার যদি মন চায় অন্য কোথাও চলে যেতে পারবে, তোমার জন্য দরজা খুলে থাকবে, ঠিক কি না? আগামী দিনটা আসতেছে এরকম। ভাইরা আমার, এই জন্য কবরে যাওয়ার পর 2 নম্বর প্রশ্ন যে মা দিন হোক, বলো তোমার দিন কি, তোমার জীবন ব্যবস্থা কি, তোমার আকীদা কি ছিল, আকীদা বিধান কি ছিল, মানতে কি? টুপি দিছো আমি রাসূলের টুপি, আর আইন মানো গিয়া ইহুদি, ঠিক না? দাড়ি রাখছো নবীর সুন্নাত, আর তুমি বিচার করো খ্রিস্টানের তৈরি করা আইন দিয়া। আজকে আমি যখন কোরআন, কোন চোর চুরি করছে, এই চোরের হাত কাটার কথা আমরা বললে বা বাস্তবায়ন করলে আমার আপনার বিরুদ্ধে মামলা হবে, তো ফাঁসি দিবে, ফাঁসি। এই আইন চলে। আর হেতেরা যায় প্রতি বছর হজ করতে, এরা যায় হজ করতে, এই লোক যায় হজ করতে, এই লোক হজ করতে যায়। যে লোক আল্লাহর আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি মানে প্রদর্শন করে, আল্লাহর আইনের প্রতি যৎসামান্য রেসপেকটেশন নাই, একটা আল্লাহ তাআলার বিধানের প্রতি, জীবন ব্যবস্থার প্রতি যার কোনো পরিমাণ রেসপেকটেশন নাই, কোনো পরিমাণ আন্তরিকতা নাই, এই লোক হজ করে। মনে রাখবেন, মনে রাখবেন, ইসলামের প্রতিটা বিধানের ভিতরে আছে চেতনা, জাগরণ, জাগরণ। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সামনে গিয়ে দাঁড়িয়েছেন একটা জাগরণ নিয়ে, একটা চেতনা নিয়ে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই বক্তা কে আছে নিয়ে আসেন, আমার পরে কে আছে, পরবর্তী যিনি আছেন ওনাকে নিয়ে আসেন। আজকে হয়তো সব কথা শেষ করতে পারবো না, তোর ভিতরে একটা জ্বালা আছে, একটা কষ্ট আছে। মুসলমানের অবস্থা দেখলে পরে কষ্ট লাগে, ভিতরে কষ্ট লাগে। বন্ধু খুব খেয়াল করেন, আপনি আল্লাহর আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রকাশ করুন আর নাই করুন, মানেন বা নাই মানেন, মরণ থেকে পালাবার সুযোগ কারণ নাই, ঠিক না? মরণ থেকে পালাবার সুযোগ, জবাবদিহিতা আছে, আছে, আছে। বন্ধুরা আমার, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন। নবীজি বলেন, তোমাকে ডিনাই করা হলো, এখানে অ্যাপ্রুভাল দেওয়া হলো না, তোমাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দেওয়া যাবে না, কারণ যুদ্ধে যাওয়ার বয়স তোমার হয় নাই, শারীরিক গঠন হয় নাই, তোমার চেয়ে তলোয়ারের ওজন বেশি, তুমি এটা চালাতে পারবে না। যায়েদ, তোমার যে চেতনা, তুমি যে চেতনা নিয়ে এখানে এসেছো,
তোমার চেতনাটাকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এপ্রিশিয়েট করছি, আমি তোমার চেতনাটাকে স্বাগতম জানাচ্ছি, ধন্যবাদ দিচ্ছি, জাযাকাল্লাহ দিচ্ছি, আর দোয়া করছি আল্লাহ এই চেতনার বদৌলতে ইসলামের তরে, দ্বীনের তরে যেন আল্লাহ তোমার জীবনকে কবুল করে নেয়। ইসলামের জন্য যদি কারো দরদ আসে দরদ, কোরআনের জন্য যদি কারো দরদ আসে দরদ, সুন্নাহর জন্য যদি কোনো মানুষের হৃদয়ে দরদের জন্ম হয়, এই মানুষটা যে ইসলামের বহু কাজ নেয়, আল্লাহ তাআলা তার যে ইসলামের বড় বড় কাজ নেয়, বড় বড় কাজ। সুবহানাল্লাহ। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী ডিনাই করছেন আর দোয়া করে দিয়েছেন। হযরত যায়েদ কান্না বাঁকা তলোয়ারটার সাথে নিয়ে দৌড়ায় বাড়িতে গেছে, তলোয়ারটা নিক্ষেপ করে একদম গলা কাটা মুরগি নিয়ে চিৎকার করে কাঁদতেছে আর কাঁদতেছে। যায়েদের মা আন্নাওয়ারা বিনতে মালিক জিজ্ঞাসা করো, বাবা কাঁদছো কেন? যায়েদ ইবনে সাবিত বলেন, ও মা, নবীজি আমাকে বদরের যুদ্ধে যাইতে দেয় না, আমাকে ডিনাই করেছে, আমার নাকি শারীরিক গঠন হয় নাই, আমি বড় হই নাই, আমি তলোয়ার চালাতে পারবো না। মা, আমার বড় জানতে ইচ্ছা হয় বদরের ময়দানে যখন আমি গিয়ে হাজিরা দিব, বদরের ময়দানে তলোয়ার আমি চালাইতে না পারলেও আমার আল্লাহ তো আমাকে দেখতো, অন্তত আমার নামটা তো বদরিন সাহাবায়ে কেরামদের কাতারে শামিল হতো। আল্লাহু আকবার, জোরে বলুন। চেতনা, চেতনা, এটাকে বলে জাগরণ, এটাকে বলে চেতনা। আমার নামটা তো বদরিন সাহাবায়ে কেরামদের মাঝে শামিল হতো। 313 জন বদরিন সাহাবী যাদের ব্যাপারে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি তাদের উপরে সন্তুষ্ট, তারাও আমার উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। যায়েদ ইবনে সাবিত বলেন, মা, আমি যদি বদরের মাঠে যেতাম, অন্তত আমার নামটা তো বদরিন সাহাবায়ে কেরামদের নামের কাতারে শামিল হতো। এই দুঃখে কাঁদতেছি। মা সন্তানকে সান্ত্বনা দেয়, বেটা, রাসূল যেহেতু তোমার জন্য দোয়া করে দিয়েছেন, মনে রাখো ইসলামের হয়তো বড় খেদমত আল্লাহ তোমাকে দিয়ে নিবি। দেখতে পারো যায়েদ ইবনে সাবিত, নবীজি তো বদরের ময়দানে চলে গেছেন মদিনা থেকে, আর প্রতিদিন রাতের বেলা যায়েদ ইবনে সাবিত সিজদার মধ্যে পড়ে কাঁদে আর বদরের দিকে তাকায়। সকাল দিক থেকে গিয়ে পাহাড়ের পাশে দাঁড়ায় থাকি যে বদরের ময়দানে সেই সুফল নিয়ে বিজয়ের মালা পরে নবী আবারও কখন মদিনায় ঢুকবে। অথচ যায়েদ ইবনে সাবিতের দিনের বেলার কাজ ওইটা, আর রাতের বেলার কাজ সিজদার মধ্যে পড়ে পড়ে কাঁদে। আর আল্লাহ কি বলে, আল্লাহ বয়সের কমতির কারণে, শারীরিক দুর্বলতার কারণে, আমার মাপে আলাপ না হওয়ার কারণে ইসলাম কায়েমের আন্দোলনের প্রথম জিহাদে আমি যেতে পারলাম না। আল্লাহ, এটা আমার আফসোস, এটা আমার আফসোস, এটা আমার আফসোস। আমার তলোয়ার জিহাদের ময়দানে না গেলেও আমি হাত দুইটা আপনার কাছে উঠিয়ে বলছি, আল্লাহ, এই বদরের ময়দানে আপনার নবীকে বিজয় দিয়ে আবারও আমাদের বুকে ফিরিয়ে দিয়ে, আমার তলোয়ার বদরে না গেলেও আমার দোয়াটা যেন যায়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এইটার নাম চেতনা, এইটার নাম চেতনা। একটা মুসলমান বাচ্চা তো দূরের কথা, যুবক তো দূরের কথা, একটা বুড়াও পর্যন্ত এই চেতনা বোঝে না। এটা বোঝে না। বুড়াই কয়, মুফতি ফয়জুল করিম মিছিল করে গেলে পিসাব মানুষ কথা কন নাকি, এরকম নাই? মামুনুল হক সাহেব এত চিল্লা কেন? হুজুরদের কাজ নাই, এই রাস্তা নামে গেলে কথা বলেন না কেন? খারাপ লাগতেছে না? মামুনুল হকের বুঝ, শাইখুল হাদিস মুফতি ফয়জুল করিম দামাত বারকাতুহুমুলের বুঝ আর চেতনা যদি আপনার হইতো, তাহলে এই দেশে 20 টাকার চামিচ 1 লাখ টাকায় বিক্রি হতো না, 1 লাখ টাকায় বাজার হতো না। এটা আনুষ্কার মতো মেয়ের জীবন দিতে হতো না, দিহানের মতো লম্পট তৈরি হতো না। ঠিক কিনা জোরে বলুন।
1000 টাকার বালিশ উপরে উঠাইতে 7000 টাকা লাগতো না। জানেন না এগুলো? এগুলো কি অলৌকিক খবর বানায় বলছি? এগুলো হচ্ছে চেতনার নাম। কোন আলেম যদি রাস্তায় নামে মিছিল করে, বুঝবেন এটা তার ব্যক্তি স্বার্থ নয়, এটা জাগরণের চেতনা। কিছু একটা করতে চায় আল্লাহর দ্বীনের জন্য। নিজে তো চেতনা বুঝে নেই না, যে বুঝে তার সমালোচনা করেন। আপনার মতো মানুষকে কবরে যখন জিজ্ঞাসা করবে মা দিনুকা, হ্যাঁ আপনি কি বলবেন? হিসাবটা করে যান কবরে। তারপরে ভাইরা আমার খুব খেয়াল করুন, যায়েদ ইবনে সাবিত কাঁদে বলে, আল্লাহ আমার হাত, আমার তলোয়ার বদরের ময়দানে না গেলেও আমার দোয়াটা যেন বদরের ময়দানে পৌঁছে যায়। নবীজি বিজয়ে বেশি ফেরত আসছেন। যায়েদের মা বলে, বেটা প্রতিদিন রাতে কাঁদো না, নবী আসলি তোমাকে নিয়ে যাবো রাসূলের কাছে, নতুন কোন জিহাদের অনুমতি নিব, হয়তো ওই পরের জিহাদে তুমি অংশগ্রহণ করবে, অথবা নবী তোমাকে ইসলামের যে কাজে ব্যবহার করবে তোমাকে সেই কাজে তুমি করবে। আরে ভাই, লম্বা এক ইতিহাস, সময় আমার শেষ, খুব খেয়াল করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যখন ফিরত আসছেন, যায়েদ ইবনে সাবিতের মা তাকে নিয়ে নবীর দরবারে গেলেন। নবীর দরবারে গিয়ে যায়েদ ইবনে সাবিতকে রাখলেন, রেখে বলেন, ও মা, হযরত যায়েদের মা রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে 13 বছরের বালক হযরত যায়েদ, এই যায়েদ আমার সন্তান। যায়েদ বদরের ময়দানে যেতে চেয়েছিল কিন্তু যেতে পারে নাই। ও ইয়া রাসূলুল্লাহ, যায়েদ ইবনে সাবিত যতদিন পর্যন্ত আপনি ফেরত আসেন নাই, প্রত্যেকদিন রাতের বেলায় কাঁদতো। নবীজি, আমি সান্ত্বনা দিতে পারতেছি না, আপনি তাহলে বুঝান বা অন্য কোনো কাজে লাগান। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। অন্য কোনো কাজে লাগান, অন্য কোনো কাজে লাগান। যায়েদ ইবনে সাবিতের মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার যায়েদ 17টা সূরার হাফেজ। আসতে বলতেছে। ইনারা মনে মনে ভাবতেছে 17টা সূরার হাফেজ কি এটা খুব বেশি নাকি? 114টা সূরা, ওই সময় 17টা সূরার হাফেজ। কখন হাফেজ জানেন? যখন কুরআন মাজিদের কোন সূরা, কোন আয়াত কারো কাছে একসাথে সংমিশ্রিত অবস্থায় ছিল না। কুরআন মাজিদের প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা আয়াত বিচ্ছিন্নভাবে আলাদা 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 এক একজন কাতিবুল ওহী সাহাবীদের কাছে সংরক্ষিত অবস্থায় ছিল। আল্লাহু আকবার বলেন। এরকম বিচ্ছিন্ন অবস্থায় সাহাবায়ে কেরামদের কাছে গিয়ে 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 হযরত যায়েদ ইবনে সাবিত 17টা সূরার হাফেজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওরা কি এখানে বসে নেই? না না, আরে কথা শেষ করে, এদিকে বসে। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু 17টা সূরার হাফেজ। কখন? যখন কোরআন একসাথে সংযোজিত ছিল না, তখন খুঁজে 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 খুঁজে। আর আপনার ছেলে টেলিভিশনের সিরিয়াল খুঁজে, সিরিয়াল, হ্যাঁ সিরিয়াল খুঁজে, আর নায়ক খুঁজে, কোন নায়ক কেমনে চুল কাটে, ও এমনে চুল কাটবে। এই জামানার চেতনা তো এটা। আর আপনি একজন বাবা হিসাবে এই অসভ্য সন্তানের মাথার চুলগুলো কাটতে পারেন না, চুলগুলো সমান করতে পারেন না। ব্যর্থতা কোথায় আপনার? ব্যর্থতা কোথায়? যায়েদ ইবনে সাবিত বিচ্ছিন্ন অবস্থায় 17টা সূরার হাফেজ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যায়েদ একটু তেলাওয়াত করো। তেলাওয়াত করলেন। নবীজি বললেন, তোমার স্মরণ শক্তি তো অনেক, মাশাআল্লাহ, অনেক ভালো, যেহান অনেক ভালো। যায়েদ একটা কাজ করো, তুমি আমার কাছে থেকে যাও, আর আমি যে ইহুদিদের সাথে কূটনৈতিকভাবে খুব খেয়াল করুন, কূটনৈতিকভাবে ইহুদিদের সাথে যে আমার শান্তি চুক্তিগুলো সম্পাদিত হয়েছে, শান্তি চুক্তি, আমি যা বলেছি ইহুদিরা তা লিখেছে কিনা, কারণ আমার ভাষা আরবি, ইহুদিদের ভাষা হচ্ছে হিব্রু ভাষা, ইহুদিরা আমার কথাগুলো যথার্থভাবে লিখেছে কিনা আমার জানা নাই। যায়েদ, তুমি ইহুদিদের হিব্রু ভাষাটা দ্রুত গতিতে শিক্ষা করো। হযরত যায়েদ 1 মাসের ভিতরে ইহুদিদের হিব্রু ভাষা কমপ্লিট করে ফেলেছে।
নবীজির কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিদের ভাষা শিখা শেষ, হিব্রু ভাষা শিখা শেষ। আল্লাহ নবী বললেন, ইহুদিদের সাথে আমার যতগুলো শান্তি চুক্তি সম্পাদিত হয়েছে, এই চুক্তিগুলো সামনে আনো। কূটনৈতিক ভাবে যতগুলো শান্তি চুক্তি সম্পাদিত হয়েছে সবগুলো আনা হয়েছে। হযরত যায়েদকে বললেন, তুমি পড়ো আর আমাকে বোঝাও। হযরত যায়েদ পড়লেন আর রাসূলকে বোঝালেন। লম্বা কথা, যাই হোক, নবীজি বললেন, যায়েদ, আমার তো ইসলামিক যে কান্ট্রি, ইসলামিক যে রাষ্ট্রটা, এটা ক্রমানুগতিতে বড় হচ্ছে। সিরিয়া বিজয় হয়ে গেছে, সিরিয়ায় দাওয়াত নিয়ে যেতে হবে। তৎকালীন সময়ে গোটা পৃথিবীর ভিতরে যতগুলো ভাষা ছিল, এই সমস্ত ভাষার ভিতরে সাহিত্যিকতার দিক থেকে সবচেয়ে উচ্চাঙ্গের ভাষা ছিল সিরিয়ান ভাষা। আল্লাহ নবী বললেন, যাও সিরিয়া ভাষাটা শিক্ষা করে আসো। এই দিনের জন্য কাজে লাগায় রাসূল কেমনে দেখেন। যুদ্ধের ময়দানে তলোয়ার চালানো যেমন জিহাদ, বেঈমানের বিরুদ্ধে কলম চালানো তেমন জিহাদ। বেঈমানের বিরুদ্ধে গঠনমূলক আলোচনা, সমালোচনা, বক্তৃতা, বিবৃতি প্রদান করা, এটাও জিহাদ। আমরা তো আমাদের বাচ্চাদেরকে ইংরেজি শিখাইলে মনে করি এটা মনে হয় মুসলিম হয়ে গেল, না, বিষয় এরকম না। রাসূল যায়েদকে বলছেন হিব্রু ভাষা শিখো, তুমি হিব্রু ভাষা শিখো, সিরিয়ান ভাষা শিখো। নবীজি উদ্বুদ্ধ করেছেন এবং তাকে শিক্ষা দিয়েছেন। 6 মাসের মাথায় হযরত যায়েদ ইবনে সাবিত সিরিয়ান ভাষা কমপ্লিট করে রাসূলের কাছে এসে বলেন, নবীজি সিরিয়ান ভাষা কমপ্লিট। সুবহানাল্লাহ। কিছু বলবেন? বলেন। আমাদের আজকের প্রধান অতিথি আপনাদের সামনে এসেছেন। ওনাকে আমি অনেক শ্রদ্ধা করে অনেক শুনেছি, অনেক নাম শুনেছি। আল্লামা খালিদ সাইফুল্লাহ সাহেব দামাত বারকাতুহুল আলিয়া, পীর সাহেব হুজুর এবং পীর সাহেব একসাথে চেয়ারম্যানও। আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করুক, লম্বা হায়াত দান করুক। আল্লাহ ওনাদের দিকে তাকাবেন, ফায়দা হবে। যাই হোক, এদিকে এখন আর কিছু বলতে পারছি না, আমার আলোচনাটা শেষ করে দিই নাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদ ইবনে সাবিতকে 2টা ভাষা শেখালেন, একটা হিব্রু আর একটা সিরিয়ান ভাষা। তার মানে ইসলাম বিজয়ের জন্য, ইসলামের বাণী পৌঁছাবার জন্য, ইসলামের সুখীয়তা, স্বাতন্ত্র্যবোধ, ইসলামের সাহিত্য চর্চা, এটা কারো কাছে পৌঁছানোর জন্য যদি ভিন্ন কোনো ভাষা কেউ শিখে, এটাও ইলমের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। নবী যায়েদ ইবনে সাবিতকে রাষ্ট্রদূত বানালেন সিরিয়ার। বয়স 19 বছর। কত বছর? এই সময়টার ভিতরে তাকে রাষ্ট্রদূত বানালেন। অনেক লম্বা ইতিহাস। নবীজি ইন্তেকাল করলেন, হযরত সিদ্দিক আকবর খেলাফতের মসনদে বসলেন। 2 বছর 6 মাস পর্যন্ত তিনি খেলাফতের মসনদে অধিষ্ঠিত ছিলেন। হযরত যায়েদ ইবনে সাবিত এই সময় হযরত আবু বকরের আন্ডারে কাজ করছিলেন। এই মুহূর্তে নবীজির ইন্তেকালের পর কাতিবুল ওহী সাহাবী যারা ছিলেন, যারা ওহী লিপিবদ্ধকারী সাহাবী যারা ছিলেন, এর মধ্যে যায়েদ ইবনে সাবিতকে রাসূল দায়িত্ব দিয়েছিলেন, যায়েদ, তোমার এত বড় মেধা, এত সূক্ষ্ম মেধা তোমার, আজ থেকে আমার কাছে যে ওহী আসবে এই ওহী লেখার দায়িত্বটাও তোমাকে দিলাম। যতজন সাহাবায়ে কেরাম ওহী লিখতেন তার মধ্যে যায়েদ ইবনে সাবিত একজন উল্লেখযোগ্য সাহাবী। সুবহানাল্লাহ। এই কয় বছরের বাচ্চা? 19 বছরের বাচ্চা, 19 বছরের একটা কিশোর। আর এখনকার যুবকরা কি করে, কি করতেছে? ওর হাতে ইসলামের তলোয়ার তো দূরের কথা, এর হাতে আছে অশ্লীল সিনেমার ভিডিও। ভাইরা আমার, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকরের জামানায় যখন দেখলেন কাতিবুল ওহী সাহাবীরা কেউ সিরিয়ায় চলে গেছে, কেউ দামেস্কে চলে গেছে, কেউ শামে চলে গেছে, কেউ ফিলিস্তিনে চলে গেছে, এক একজন এক একদিকে বিচ্ছিন্ন হয়ে গেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরামর্শ দিলেন, খলিফাতুল মুসলিমিন, কাতিবুল ওহী সাহাবীরা যেমনি বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, এরকম ভাবে এক একজন সাহাবী, কারো কাছে সূরা বাকারার 10টা আয়াত আছে, কারো কাছে আছে 20টা আয়াত, কারো কাছে আছে 5টা আয়াত, কারো কাছে সূরা আলে ইমরান, কারো কাছে সূরা নিসা, এক একজনের কাছে এক একটা সূরা, এক একটা আয়াত। এক একজন সাহাবী এক এক দিকে চলে গেছে। এরা যদি মারা যায় তাহলে আল্লাহর কোরআনকে একসাথে একত্রিত করা সম্ভব হবে না। আপনি
জরুরি ভিত্তিতে সমস্ত কাতিবুল ওহী সাহাবায়ে কেরামদেরকে আহ্বান করে কোরআনকে কমপ্লিটলি, আজকের যে কোরআন কমপ্লিট কোরআন আপনারা দেখছেন, এই কোরআনের প্রস্তাবনা দিয়েছিলেন হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। বললেন এই কোরআনকে একত্রিত করার ব্যবস্থা করুন। সুবহানাল্লাহ।